नमस्कार बंधुरा आमी ओली लाइफे तोली चैनेले सबाइके स्वागत। आजके आमी लाउ शाकेर एकटी रेसिपि आपनादेर संगे शेयर करते चलेछि। एटी खेते भीषणই सुस्वादु और अनेकेर बाड़ीतेई এই রেসিপি হয়ে থাকে। আমি এই রেসিপিটি করছি শীতকালের কিছু সবজি দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে রেসিপিটি বানাতে পারেন। আর এই রেসিপিটি খেতে যেমনই ভালো, এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আমার গাছের টাটকা লাউ শাক খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, শাকটা একটু বড় বড় করে কেটেছি। আর এখানে কিছু শীতকালের সবজি নিয়েছি, শিম, গাজর, বিট, বেগুন আর বড়ি, কাঁচা লঙ্কা। খুব বেশি মশলা আমি কিন্তু এতে ব্যবহার করব না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে বানাই। তো প্রথমেই আমি দেখুন বড়িটাকে ভেজে নিলাম। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িটাকে তুলেও নিলাম একটা পাত্রের মধ্যে। আর আমি 2 টিস্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হতে ওতে আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এরপরে আমি দিয়ে দিলাম শিম। শিমটাকে একটু ভাজা করে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম গাজর, বিট। এইভাবে একবার লাউ শাকের চচ্চড়ি করে খাবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এই রেসিপিটি শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। এই যে দেখুন, এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলদি পাউডার। আবারও সবজিগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি মিনিট 3-4 সময় ধরে। এরপরে বেগুন দিয়ে দিলাম। বেগুনটাকেও এই সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। সমস্ত সবজি কিন্তু আমার খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। আবারও খুব ভালো করে সবজিগুলোকে একটু ভাজা করে নিচ্ছি। এরপরে আমি ধুয়ে রাখা লাউ শাক ডাঁটা সবকিছু ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে ওটাকে মিশিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে একটু জল দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, শাকের থেকে নিজস্ব একটা জল বেরোয়। সেই কারণে আমি খুব বেশি জল দিইনি, যেহেতু সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। বিট আছে, গাজর আছে, সেই কারণে খুব অল্প খানিকটা জল আমি ইউজ করেছি। এই যে দেখুন, সম্পূর্ণ শাকটা আমি দিয়ে দিলাম। এই লাউ শাকের চচ্চড়িটা আমার বাবা খেতে ভীষণই ভালোবাসতেন। তো এই শাকটা যখন আমি রান্না করছিলাম তখন আমার ভীষণ আমার বাবার কথা মনে পড়ছিল। বেশ কিছুক্ষণ ধরে শাকটাকে আমি নাড়াচাড়া করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিচ্ছি।
আমি এর আগেও আপনাদের সাথে লাউ শাকের রেসিপি শেয়ার করেছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আপনারা দেখে নেবেন। সেটা একটু অন্য ধরনের। সেটা করেছিলাম লাউ শাক ভাজা, আর এটা হচ্ছে লাউ শাকের একটা চচ্চড়ি। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো ছিঁড়ে। প্রথমে শাকটা অনেকটা বেশি লাগছিল, দেখুন এখন কিন্তু অনেকটাই কমে গেছে, এরপরে আরো কমে যাবে। এরপরে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে শাকের থেকে। ঢাকা চাপা খুলে দিলাম। দেখুন অনেকটাই কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে। তো আরো একটুখানি সময় সবজিটা সেদ্ধ হতে লাগবে, আর জলটাও শুকানোর দরকার আছে। জলটা যতক্ষণ পর্যন্ত না শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা চাপা দিয়ে এটাকে কুক করব। দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। চিনিটা দিলে শাকটার টেস্ট আরো বেশি বেড়ে যায়। যে কোনো শাকে যদি ঝাল মিষ্টি হয় তাহলে কিন্তু এর স্বাদ ভীষণই ভালো হয়। আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। যেহেতু শীতকালে ধনে পাতা কুচি যে কোনো তরকারিতে দিলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। সবকিছু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে আমি এটাকে মিনিট 2-3 সময় ধরে কুক করব। আমার লাউ শাকের চচ্চড়ি কিন্তু অনেকটাই হয়ে এসছে, আর কিছুক্ষণ সময় করলেই কিন্তু এটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। ঢাকা চাপা খুলে দিলাম। এই যে দেখুন এখন কিন্তু জল অনেকটাই শুকিয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিও খুব ভালো করে সুসেদ্ধ হয়ে গেছে। এইভাবে যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে করে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার লাউ শাক কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য এটাকে তুলে নিচ্ছি। তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। নিজের গাছের টাটকা লাউ শাকের ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এইভাবে আমার মতন করে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। গরম ভাতের সঙ্গে আশা করি খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।